বন্দুক যদি আমেরিকার মতো হাতে হাতে থাকে, প্রাইভেট সিটিজেনরাও যদি পকেটে পকেটে বন্দুক রাখতে পারে, তাহলে সরকারি বন্দুকধারী বাহিনীর কিন্তু দৌরাত্ম্য কমে। আপনি ভাবেন যদি বাংলাদেশেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সেকেন্ড অ্যামেন্ডমেন্ট থাকতো, যেখানে প্রত্যেক নাগরিক ব্যক্তিগত অস্ত্র বহন করতে পারবে, যদি তার সে অস্ত্র কেনার টাকা থাকে, তাহলে এরকম একতরফাভাবে আমাদের ছেলে মেয়েদেরকে রাস্তায় মরতে হতো না এই গোটা জুলাই মাস ধরে বা তার আগে 15 বছর ধরে বারবার বারবার বারবার, তাই না? অস্ত্রেরও বিকেন্দ্রীকরণ দরকার, বন্দুকের বিকেন্দ্রীকরণ দরকার। এটা ছিল ইউরোপের একটা কমন সেন্স যে রাষ্ট্র খুব বিপজ্জনক। এই নামটা থেকে বুঝতে পারছি যে একটা লোক একটা বই দিচ্ছে যে লিমিটস অফ স্টেট অ্যাকশন, রাষ্ট্রকর্মের সীমা থাকতে হবে, রাষ্ট্রকে আমি সীমাহীনভাবে বাড়তে দেব না। এখনকার রাষ্ট্র, আমি যে নিউটন, সেটা কোর্টে গিয়ে প্রমাণ করা লাগতে পারে যদি উপযুক্ত অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা চ্যালেঞ্জ করে বসেন যে আমি আসলে ওই লোক না, আমি আসলে অন্য লোক, আসলে আমি ভারতীয় নাগরিক, আসলে আমি পাকিস্তানি নাগরিক, কিংবা আসলে আমি কোনো মানুষই না। আমার পক্ষে কিন্তু আদালতে গিয়ে প্রমাণ করতে হবে যে না, মহামান্য আদালত, ওই রকম ইউনিফর্ম পরা আদালত, পোশাক আশাক, লোম টোম দেওয়া, যে এটা হচ্ছে আনডেমোক্রেটিক সমাজ, রাজা বাদশাহের সমাজ পোশাকের উপর চলে। রাজাকে আপনি সাধারণ পোশাকের লুঙ্গি পরে হাঁটতে দেখলে তো রাজা হিসেবে নেবেন না। রাজাকে তার মুকুট দেখে চিনতে হবে, রাজাকে তার সোনা দানা অলঙ্কার দেখে চিনতে হবে, তার পোশাক দেখে চিনতে হবে। শিক্ষককে, ছাত্রকে, শহরের নাগরিককে, গ্রামের কৃষককে, রিক্সাওয়ালাকে আপনি সবার আগে ইউনিফর্ম দেখে চিনতেন। আমাদের আল্লাহওয়ালা মানুষদেরও ইউনিফর্ম লাগে, মানে যেন আল্লাহ যেন ইউনিফর্ম ঠিক করে দিয়েছে যে তুমি যদি প্রপার ইউনিফর্ম না পড়ো তাহলে আমি তোমাকে চিনতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে কমন সেন্সটা হচ্ছে এরকম, রাষ্ট্র যা বলবে তাই হবে, সব ক্ষমতা রাষ্ট্রের, এটা নিয়ে তো কথা বলার কিছু নেই। রাষ্ট্রকে তো চ্যালেঞ্জ করার কিছু নেই, রাষ্ট্র যদি আইনের মধ্যে থাকে তাহলে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার উপায় নেই। কিন্তু ইউরোপ প্রাচীনকাল থেকেই, আধুনিক যুগের প্রাচীনকাল থেকেই বলে যাচ্ছে যে রাষ্ট্র হচ্ছে একটা বিপজ্জনক জিনিস, রাষ্ট্রকর্মের সীমা থাকতে হবে, রাষ্ট্রকে আমি আমার বেডরুমে ঢুকতে দিতে পারবো না। আজকের যে মার্কিন সাম্রাজ্য এবং অন্যান্য সাম্রাজ্য, চাইনিজ সাম্রাজ্য, ইন্ডিয়ান অলিখিত সাম্রাজ্য কিংবা লিখিত সাম্রাজ্য, 25টা রাজ্য নিয়ে একটা সাম্রাজ্য, এটা না, 25টা আলাদা আলাদা দেশ। সেই 25টা দেশ একসঙ্গে হয়ে আছে, তার পেছনে তো দেশপ্রেম যেমন আছে তেমন রাষ্ট্রের চাপও আছে, তাই না? তার মধ্য দিয়ে এই এত জীবনদান যে লড়াই আমাদের সামনে আসতে পারে, অনেক সাইকোলজিক্যাল স্টাডি আছে।